দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা ভুইয়াপাড়া গ্রামে কৃষি ইউনিট প্রাণী সম্পদ খাতের আওতায় জলবায়ু সহিষ্ণু পারফার্স বাউহাস হেরানস্টক যেটা আর্থিক সহযোগিতায় করেছেন পিকেএসএফ অর্থাৎ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, বাস্তবায়ন করেছেন আইডিএফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। দর্শক আজকে আমরা কথা বলবো আইডিএফ এর সদস্য নাহিদ ভাইয়ের সাথে। তিনি এই বাউহাস করে কি লাভজনক হচ্ছে কিনা সে সম্পর্কে আমরা তার থেকে আমরা আজকে জানবো। আপনি এটা কেন করেছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দর্শকের সামনে আপনি বলবেন। আমি আসলে দীর্ঘদিনের একটা শখ ছিল যে একটা খামারি করবো। অনেক আগ থেকে আমি বাড়িতে হাঁস, মুরগি, মোরগ, কবুতর এগুলা পালন করে আসছি। তার পাশাপাশি আমার একটা বড় একটা স্পেস আছে যেখানে মনে হয় যে হাঁস মোরগ পালার মতো একটা সুযোগ আছে। তো আমি আইডিএফ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার একটা সুসম্পর্ক থাকা সত্ত্বে একদিন কথার প্রেক্ষিতে উনি বললো যে ঠিক আছে আমাদের একটা প্রজেক্ট আপনি নিয়ে। পরে আমি দেখলাম যে প্রজেক্টটা অত্যন্ত লাভজনক এবং হাঁসগুলো ডিম এবং মাংস দুইটার জন্যই ভালো, উৎপাদনশীল আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এ পর্যন্ত আমি 135টি হাঁস নিয়েছি। অর্থাৎ আপনাকে যে আইডিএফ কতটা হাঁস দিয়েছেন? 135টা হাঁস দিয়েছেন। এখন কতটা আছে আপনার? 130টা মতো আছে। মারা গেছে কিনা? 5-6টা বিভিন্ন একটার সাথে আরেকটা হয়তো মারামারি করে 5-6টা মারা গেছে, 5টা মারা গেছে। এখনো 130টা হাঁস আমার কাছে আছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি আশাবাদী কিনা এই হাঁসের? হ্যাঁ জি, অবশ্যই। হাঁসের আমি আজকে 3 মাস যাবত পালতেছি। এর মধ্যে দেখলাম যে এগুলার মাংসের দিক দিয়ে অনেক ওজন হয়ে গেছে এবং ডিম পাড়ার জন্য একটা উপযোগী হয়ে আসছে। আপনি কি এই যে বাউহাসের প্রচলন কি রাখবেন? হ্যাঁ অবশ্যই। আপনি দর্শককে কি বলবেন? একটা কি মেসেজ? দর্শক কি আপনাদের যারা করতেছে উদ্যোক্তা এই আপনার এটা করার উদ্যোগ একটা মেসেজ যে ওরা কি করলে কি হবে সে সুবিধা সম্পর্কে আপনি আমাদের দর্শককে বলবেন। অবশ্যই সবার জন্য আমার একটাই কথা, আমি নতুন উদ্যোক্তা হয়ে হাঁসে আমি অত্যন্ত আজকে 3 মাস পালতেছি। এর মধ্যে আমি দেখতেছি লাভজনক। একটি হাঁস প্রায় 3 কেজি 7 কেজি এখনো ওজন হয়ে গেছে। হ্যাঁ, বাজার রেট হিসাবে একটা হাঁসের দাম প্রায় 1200 টাকা পাচ্ছি। অত্যন্ত লাভজনক ব্যবসা আমি মনে করতেছি। আমি চাই যে আমার মতো আরো অনেকেই এই ব্যবসাটা করুক। হ্যাঁ, স্বাবলম্বী হওয়ার জন্য এই রাস্তাটা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন। এই পর্যায়ে আমরা কথা বলবো আইডিএফ এর সহকারী কৃষি কর্মকর্তার সাথে। এবং আপনারা এখানে কি কি উপকরণ দিয়ে আপনারা আপনাদের সদস্যকে সাহায্য করছেন? আমার নাম হচ্ছে আপনার মিথুন দাস। আমি আইডিএফ আছি সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে। আমি এবছর আমাদের আপনার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে আইডিএফ এর সহযোগিতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ভুইয়াপাড়া গ্রামে আমার খামারি নাহিদ ভাইকে আমরা একটা জলবায়ু সহিষ্ণু ডুয়াল পারপাস বা হাঁসের প্যারানস্টক দিয়েছি, যা ডিম এবং মাংসের জন্য এই হাঁসটা খুবই লাভজনক। আমরা বাইককে যেগুলো সাহায্য করেছি সেগুলো হলো যে আমরা ঘর বানানোর জন্য তাদেরকে টাকা দিয়েছি এবং খাদ্য দিয়েছি এবং আমরা পুরা হাঁস সবগুলোকে ভ্যাকসিন করে দিয়েছি এবং আমরা তাদেরকে 135 পিস আমরা হাঁস দিয়েছি। আচ্ছা, এই হাঁসের আপনার বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আপনার এই হাঁসের আপনার 5টা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো যে মনে করেন যে এটা আপনার 2 মাসে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত ওজন হয়। আর আরেকটা হচ্ছে যে আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং এটা ডিম এবং মাংসের জন্য খুবই লাভজনক। যারা উদ্যোগী আছেন এবং মাটিরাঙ্গার শাখার মধ্যে বা মাটিরাঙ্গার মধ্যে যারা উদ্যোগী আছেন তাদেরকে আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন? আমি আপনার মাটিরাঙ্গা উপজেলা এবং পুরো বাংলাদেশকে মেসেজ দিতে চাই যে এই হাঁসটা খুবই একটা লাভজনক হাঁস। এটা এবং এমন একটা হাঁস যে মাংস এবং ডিমের জন্য খুবই লাভজনক। আপনি এখানে একটা হাঁস থেকে আসলে কিন্তু কোনো সময় 2টা জিনিস পাওয়া যায় না। মাংস পাওয়া হলে মাংস পাওয়া যায় না, অনেক ডিম পাওয়া যায় না। কিন্তু এটা এমন একটা জাত ভাব হাঁসটা আপনার মাংস পাবেন এবং ডিমও পাবেন। যারা আমাদের বাংলাদেশের বেকার সমাজের যুবকরা যারা আছে তারা বসে না থাকে, আমি মনে করি এই হাঁসটা যদি তারা লালন পালন শুরু করে আমি মনে করি তারা অনেক লাভবান হবে। দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত যে আইডিএফ এর যিনি সদস্য এবং আইডিএফ এর যিনি সহকারী কৃষি কর্মকর্তার আপনারা বক্তব্য শুনেছেন। এই হাঁসের আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যারা আমাদের আজকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই এই বাউহাস আপনারা পালন করুন।